আর আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে তার স্ত্রী সাবিকুন নাহার তিনি দাবি করছেন যে আবু তহা আদনান আমার স্বামী আমাকে অত্যাচার করে, আমার সাথে অসৎ ব্যবহার করে, বিভিন্ন রকমভাবে স্বামীকে অসম্মানিত করার জন্য বিভিন্ন কথা বলছেন। কিন্তু পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম আসলে মেয়েটাই খারাপ মেয়ে, তার আগেও দুবার বিবাহ হয়েছিল, স্বামীকে কষ্ট দিচ্ছে, এইভাবে স্বামীর সাথে অসৎ ব্যবহার করছে। তো এই বিষয়ে আবু তহা আদনান হুজুর একটা বার্তা দিয়েছেন। তিনি বললেন যে আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন, আমার সম্মানে যেভাবে আঘাত করেছেন, কাবা শরীফের গ্লাভ ধরেও যদি আপনি ক্ষমা চান আমি আপনাকে ক্ষমা করব না। তো আমরা যেন স্বামীকে কষ্ট না দেই, স্বামীর সাথে আমরা যেন সৎ ব্যবহার করি। কেননা আমি আগেই গজলের মাধ্যমে বলেছি স্বামী যদি খুশি থাকে তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হবে। যাই হোক, আমি এবার আপনাদের মাঝে গজল উপস্থাপন করছি। দুটি নাচ শরীফ এই গজলের মাধ্যমে বলবো, খুব মনের গজল, আপনাদের প্রিয় গজল, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা সবাই মদিনায় যাইতাম, এদিকে ওদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর চরণখানা, এদিকে ওদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর চরণখানা, চরণ ধুলি চুমুকে দাও, চরণ ধুলি চুমুকে দাও, বুকের মাঝে জড়াইতাম সবাই, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া সবাই মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সবাই মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া সবাই মদিনায় যাইতাম, ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা, মন রোজা যাহার দেখিতাম সবাই, রোজা যাহার দেখিতাম, একটা উড়াল দিয়া সবাই মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সবাই মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া সবাই মদিনায় যাইতাম, আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তো
করি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বন্ধু মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনায় বন্ধু মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বন্ধু মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বন্ধু মনে বড় আশা ছিল যাব মদিনায় না দেখে যাও তুমি কে যাও বায়া তোরি যাও না ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি কাফের না দেখে যাও তোরা কে যাও বায়া তোরি যাও না ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি আমার সালাম দিও রে ভাই আমার সালাম দিও রে ভাই মদিনার বাদশাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় বন্ধু মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, শুনলেন আপনাদের মাঝে পরিবেশন করলাম এই দুটি গজল। মানুষের খুব প্রিয় গজল, ছোটবেলা থেকে আমরা শুনি যে মনে বড় আশা ছিল